48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, এক সময় যিনি আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগকে নেতৃত্ব দিয়েছিলেন, এই চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে যিনি একজন শুদ্ধ মানুষ হিসেবে পরিচিত, আমাদের প্রিয় নেতা জনাব নঈমুদ্দিন চৌধুরী আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতা করেছেন, যিনি একসময় চট্টগ্রামের ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছিলেন। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক দুটি পদে তিনি অলংকৃত করেছিলেন এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, যিনি এখনো মহিউদ্দিন চৌধুরীর হাতে করা এই চট্টগ্রামের মানুষের অহংকার বিজয় মেলা পরিচালনা করে আসছেন। বিজয় মেলার সম্মানিত মহাসচিব জনাব মোহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে বক্তৃতা করেছেন আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, এই চট্টগ্রামের যুব সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন, এই যুব সমাজের আরেক প্রিয় মুখ জনাব শফিকুল হাসান এই সমাবেশের প্রধান বক্তায় বক্তৃতা করেছেন আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সফল আহ্বায়ক, এই যুবলীগকে যিনি এক সময় নেতৃত্ব দিয়ে সমৃদ্ধ সংগঠনে রূপান্তর করেছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদ্য সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য, আমার অত্যন্ত বিশ্বস্ত গুরুজন জনাব সৈয়দ মাহমুদুল হক উপস্থিত আছেন, যাদের রক্তে ঘামে চট্টগ্রাম মহানগর যুবলীগ সারা বাংলাদেশে একটি প্রশংসিত যুব সংগঠনের রূপ নিয়েছে। আমার বিশ্বস্ত সতীর্থ মহানগর যুবলীগের সদস্যবর্গ, ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ এবং আজকের সমাবেশকে যারা উদ্বেলিত করেছেন, উজ্জীবিত করেছেন, আমার রাজপথের সতীর্থ বন্ধুরা, আপনাদের সকলকে আমি যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি শ্রদ্ধা পরিস্মরণ করতে চাই যার নির্দেশে 1972 সালে শেখ মুজিব আমাদের এই প্রিয় সংগঠন গড়ে তুলেছিলেন এবং যার নির্দেশে এই বাংলার 30 লক্ষ শহীদ রক্ত দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছিলেন এবং যার নির্দেশে এদেশের 2 লক্ষ সরল প্রাণ নারী যার ঐশ্বর্যকে হারিয়েছিলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা পরিস্মরণ করি। আমি শ্রদ্ধা পরিস্মরণ করি বঙ্গবন্ধু মুজিবকে সপরিবারে হত্যা করার পরে বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য জেলের অন্ধ প্রকোষ্ঠে যে 4 নেতাকে হত্যা করা হয়েছে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। সাথে সাথে আমি স্মরণ করি বঙ্গবন্ধু মুজিবকে, যিনি পেছন থেকে
সাহস জুগিয়েছিলেন বেগম মুজিবকে আমি স্মরণ করি। বঙ্গবন্ধু মুজিবের সমগ্র পরিবারকে শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে আমি অভিবাদন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি সমগ্র জাতির সবচেয়ে উর্বর অংশ যুব সমাজকে একটি বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন স্বপ্ন দেখিয়ে চলেছেন এবং স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। জননেত্রী শেখ হাসিনাকে আমি আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে অভিবাদন জানাই। এই যুবলীগ ৭২ সালে গঠিত হলেও এই যুব সমাজ এবং ইতিহাস এই দুটি কিন্তু অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধু মুজিব স্বাধীনতার পূর্বাপর সময়গুলোতে এবং স্বাধীনতার পূর্বের কঠিন সময়গুলো, যেই সময়তে সমগ্র জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন, তখন বঙ্গবন্ধু যুবক ছিলেন। যখন বঙ্গবন্ধুর পূর্ববর্তী শহীদ সরওয়ার্দী একে ফজলুল হক, মৌলানা ভাসানীদের মতো জাতীয় নেতারা এই জাতির নেতৃত্ব দিয়েছিলেন, তখন তারাও যুবক ছিলেন। পরবর্তীতে আজকের দিন পর্যন্ত যারা জাতির বিভিন্ন সংগ্রামে ভূমিকা রেখেছেন, ইতিহাসের মহানায়ক হয়েছেন, ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়েছেন, তারা প্রত্যেকেই যুবক ছিলেন। এখনো পর্যন্ত আজকে বাংলাদেশের যে সমৃদ্ধি, এই সমৃদ্ধিতে সরকারি বেসরকারি পর্যায়ে, কায়িক শ্রম থেকে গবেষণা পর্যায়ে যারা এই ভূমিকা রাখছেন, তারা সকলেই যুবক। আর সেই যুবকদেরকে সংগঠিত করে এই দেশের এই সমগ্র জাতির এই সক্ষম উর্বর অংশকে সমৃদ্ধ থেকে আর সমৃদ্ধশালী করার স্বপ্ন নিয়েই বঙ্গবন্ধু মুজিব সেদিন শেখ মুজিবকে নির্দেশ দিয়েছিলেন এমনতর একটি যুব সংগঠন গড়ে তোলার জন্য, যার কারণে বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে তৎসময়ের সবচেয়ে মেধাবী যুবক শেখ মুজিব বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন করেছিলেন। আমরা বলতে চাই, বাংলাদেশের একেবারে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আজকের সমৃদ্ধির আন্দোলন এগিয়ে চলা পর্যন্ত যেই সমস্ত ইতিহাস অর্জনের ইতিহাস, এগিয়ে চলার ইতিহাস, সমস্ত ইতিহাসের সাথে এই যুবকেরাই অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত, যুক্ত হয়ে আছে। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামের গর্বিত সন্তান, তিনি যখন ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠলেন, তখন তিনিও যুবক ছিলেন। প্রীতিলতা ওয়াদ্দেদার যখন তার ঐশ্বর্যকে, তার সৌন্দর্যমণ্ডিত রূপ সামনে এনে ওই ব্রিটিশদেরকে বিভ্রান্ত করে এই বাঙালি জাতির নতুন উন্মেষ ঘটানোর জন্য জীবন দিয়েছিলেন, তখন তিনিও যুবতী ছিলেন। আজকে যারা যুবক, তাদেরকে ভাবতে হবে, শেখ হাসিনা স্বপ্ন দেখিয়ে চলেছেন, স্বপ্ন বাস্তবায়ন করছেন। আর এই স্বপ্নিক যাত্রায়, এই বাস্তবায়নের সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা যাদেরকে রাখতে হবে এবং যারা সক্ষম রাখতে, তারাই হচ্ছে যুবক। আজকে একটি পরিবার, আমি যদি একেবারে ছোট্ট করে দেখি, একটি পরিবার যার উপর যাকে নিয়ে স্বপ্ন দেখে তিনিও যুবক। একটি সমাজ যাকে নিয়ে স্বপ্ন দেখে তিনিও যুবক। সমগ্র জাতি যাদের উপর নির্ভর করে তারাই যুবক। আজকে এই যুবকদেরকে জেগে উঠতে হবে নতুন উচ্ছলতায়, নতুন উদ্যমে। আর যদি আমরা মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে যুবক মুজিবের নেতৃত্বে যখন যুবকরা জেগে উঠেছিল, আর সেই জাগরণের কারণেই মুক্তিযুদ্ধের মতো কঠিন সংগ্রাম
আমরা বিজয় অর্জন করতে পেরেছিলাম। আমরা যুবক মুজিবের নেতৃত্বে এই যুবকরাই জেগে উঠেছিল বলে বাঙালির যুবতী মেয়েরা তার সর্বোচ্চ সম্পদ ঐশ্বর্যকে বিসর্জন দিতে দৃঢ় চেতনায় উদ্ভাসিত হয়েছিল। যুবক মুজিবের নেতৃত্বেই সেদিন 7.5 কোটি বাঙালি আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম যৌবনের জাগরণে। আজকেও সেরকম একটি জাগরণ আবার আমাদের সামনের দিনে দরকার হতে পারে। ষড়যন্ত্রের গন্ধ চারিদিকে আমাদের নেতৃবৃন্দ বলেছে। নইমুদ্দিন চৌধুরীর বক্তৃতা শুনছিলাম, মনে হচ্ছে শান্তির সময়, অনেক সুসময়। কিন্তু সেই সুসময় আমরা বঙ্গবন্ধু মুজিবের শাসন আমলেও আমরা কিছু কিছু জায়গায় ভুল করে তেমনটাই মনে করেছিলাম। কিন্তু পেছনের ষড়যন্ত্র আপনারা জানেন, কেমন করে একজন স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিজয়ী একটি দলকে কেমন করে বিপদগ্রস্ত করা হয়েছিল। 7.5 কোটি বাঙালির অভিসংবাদ নেতা বঙ্গবন্ধু মুজিবকে কেমন ভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল আপনারা তো জানেন। কেমন করে বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করা হয়েছে, কেমন প্রেক্ষাপটে বঙ্গবন্ধু মুজিবকে জীবন দিতে হয়েছিল। যখন আমাদের যুবক মুজিবের নেতৃত্বে বাঙালি গর্জে উঠেছিল, আমরা ষড়যন্ত্র রুখেছি 71 সালে, আবার ষড়যন্ত্র রুখব। যখন মাঠে তাদের স্থান হচ্ছিল না, তখন তারা অন্ধ প্রকোষ্ঠে বন্ধ দরজার ভিতরে গিয়ে বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিছু উচ্চবিলাসী সামরিক জান্তাদেরকে ভাড়া করে বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করেছিল। এটি তো বাঙালি জাতির ইতিহাস। আজকে সেরকম একটি ইতিহাস আমাদের সামনে আছে। আমাদেরকে মনে হয় আরো একটি দুঃসময় আমাদেরকে অতিক্রম করতে হবে, যেই সময়টাতে এখন ষড়যন্ত্রকারীরা খিলবিল করছে। কখন ছোবল মারার সুযোগ পাবে ছোবল মারার জন্য। আর যখন তারা এই ধরনের ষড়যন্ত্র করে, তখনই তারা যুবকদেরকে বেছে নেয়, শক্তি সামর্থ্যবান জনগোষ্ঠীকে বেছে নেয়। আর সেই কারণে এই যুবকদের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতি তাদের দৃষ্টি বেশি একটু কেন জানে তারা নিক্ষেপ করছেন। এখানেই কোন একটি ষড়যন্ত্রকে এখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই যুবলীগ, বঙ্গবন্ধুর স্বপ্নের যুবলীগ, শেখ মুজিবের যুবলীগ। আমি আরেকজনের কথা একটু বলতে চাই। এই চট্টগ্রামে স্বাধীনতা পূর্ববর্তী সময়কালে যারা এম এ আজিজ জহুর আহমদ, এম এ হান্নান, এম এ মান্নান, মহিউদ্দিন চৌধুরীরা যখন সংগ্রাম করেছিলেন, তখন তারাও যুবক ছিলেন। যুবক মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আমরা এই চট্টগ্রামে অনেক ষড়যন্ত্রকে অতিক্রম করেছি। মহিউদ্দিন চৌধুরীর, বঙ্গবন্ধু মুজিবের, শেখ মুজিবের আদর্শিক সন্তান তো আমরা। আমাদেরকে আবার ওই বঙ্গবন্ধু মুজিব, শেখ মুজিব, মহিউদ্দিন চৌধুরীর সেই চেতনায় আমরা জেগে উঠতে হবে। আর সেই চেতনা জাগরণের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের হৃৎপিণ্ডে যেমন করে 1971 সালে কম্পন ধরিয়েছিলাম, তেমন কম্পন আমরা আবার তাদের হৃদয়ে সঞ্চার করে দিতে হবে। আমাদের উচ্ছলতায়, আমাদের উজ্জীবনে, আমাদের চেতনায় সেই কাজটি আমাদেরকে দৃঢ়তার সাথে করতে হবে। আজকের এই বিশাল সমাবেশকে যারা সহযোগিতা করেছেন, এবং আমরা যখন পথ চলি, কোন ষড়যন্ত্রকে অতিক্রম করি, আমাদের পাশাপাশি
যারা এই জনগোষ্ঠীর বিভিন্ন সংকটে ভূমিকা রাখেন, আজকের সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আজকের আইন শৃঙ্খলা বাহিনী, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। শুধু রাজনৈতিক মাঠে এই যুবকেরা ভূমিকা রাখে না, যারা সাংবাদিক তারাও যুবক। যারা আজকে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসা অর্জন করছেন তারাও যুবক। যারা আজকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বসে বাঙালি জাতির স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার হাতকে একেবারে প্রান্তিক অঞ্চল পর্যন্ত সম্প্রসারিত করার যে সুযোগ সৃষ্টি করছেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বসে তারাও কিন্তু যুবক। যুবক জেগে উঠলে জাতি জেগে ওঠে, দেশ জেগে ওঠে। যুবক সমৃদ্ধ হলে দেশ সমৃদ্ধ হয়। আর একটি যুব সংগঠন সমৃদ্ধ হলে সমস্ত রাজনৈতিক অঙ্গন সমৃদ্ধ হয়ে যায়। আমরা আজকে আমাদের সেই একরকম একটি যুব সংগঠন গড়ে তুলতে চাই, শুদ্ধ যুব সংগঠন, যে যুব সংগঠন মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, জাতির অগ্রগতির যাত্রায় সম্মুখ ভাগে থাকবে, জাতির সংকটে প্রতিরোধ করবে। জাতির আমরা আরেকটি ঘোষণা দিতে চাই, যুবলীগ প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা। আমরা শান্তিবাদ এবং প্রতিবাদ সমান্তরালভাবে এগিয়ে দিতে চাই। একদিকে শান্তি, অন্যদিকে প্রয়োজনে প্রতিবাদ, দুটো সমান্তরালভাবে চলবে। আর এই চলমান যাত্রায় আপনাদের শক্তিশালী, চিন্তাশীল এবং মননশীলতার ভিত্তিতে দায়িত্বশীল, প্রতিবেশীর প্রতি দায়িত্ব, সমাজ রাষ্ট্রের প্রতি দায়িত্ব নির্ধারণ করে আপনাদের দায়িত্ব পালন করার আহ্বান। আমাকে আমাদের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত করতে বলেছেন, তারা অনেকক্ষণ হয়েছে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বাংলা।